তুমি চানটা করে নাও। হাত ভাই সরষে তেল দিতে দিদি। মঞ্চের সামনে সাইকেলে দাঁড়িয়ে আছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। রোহিত মম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আশা রাখবো পুরো ভিডিওটা দেখার। আর আমরা সেজে গুজে বেরিয়ে পড়লাম। কেন জানো কোথায় যাচ্ছি? আজ যাচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি। বলছি কি কারণে যাচ্ছি। যেতে যেতে আমাদের এখানকার একটা মন্দির দেখাই, চলো। এটা হলো আমাদের মা কালীর মন্দির। এটা হলো গাড়াপুতার কাছে এই মন্দিরটা। ভীষণ ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি বনগাঁর ভিতরেই থাকি, আর বনগাঁর ভিতরেই মরিঘাটার ব্রিজ অনেকেই চেনে। এই ব্রিজটার এখানে যে কোনো ওকেশানে এত পরিমাণ লোক হয়, মনে হবে যে এখানে মেলা হয়। ব্রিজটা খুব সুন্দর, জন্য যখনই আসি ভিডিও করি, খুব ভালো লাগে আমার। তারপরে আমরা প্রায় চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাবার বাড়ির দিকটায়। এই জন্য একটু বসে আছে, আর বসে থেকে থেকে মাজা ধরে গেছে। আর কাকি শাশুড়ি গিয়েছে আমার একটু ঠান্ডা কিছু কিনতে। ওরা ঠিক মতন মিষ্টি খেতে ভালোবাসে না, তাই ঠান্ডা কিনতে গেছে। আর ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটাই হলো আমার কাকি শাশুড়ির বাবার বাড়ি। আর এই যে আমরা ঢুকে গেছি, আর প্রায় গাড়িতে সেই 10টায় উঠেছি আর 1টায় নেমেছি। ছেলের ভীষণ কষ্ট হয়ে গেছিলো বসে থেকে থেকে, এই জন্য বিছনায় এসে একটু শুয়ে পড়লো। আর তারপরে যে বললাম যে ঠান্ডা নিয়ে এসছে, তাই সেই ঠান্ডাটা গ্লাসে দিয়ে দিল, তাই ছেলে আর আমি খেয়ে নিলাম। আমি একটুখানি খেয়ে আর খেতে পারলাম না, কেন ঠান্ডা আমি খেতে পারি না আমার গলার অসুবিধার জন্য। তারপরে ওই যে দিদা চা করে দিল, এবার চাটা চলো আমি ঝটপট খেয়ে নিই। যেহেতু আমরা ঠাকুর দেখতে যাব, এই জন্য নিরামিষ রান্না করেছে। ডাল, উচ্ছে আলু ভাজা আর পনির ভাজা। আর কি ঠাকুর দেখতে যাবো জানো? এদের এখানে পুকুর থেকে আজ শিব ঠাকুর তুলবে, তাই দেখতে যাচ্ছে। আর এত লোক হয় একদিনের মেলা, মানে পা রাখা যায় না ভিড়ের জন্য। আর এই জায়গায় যে ঠাকুরটা ছিল, সেই ঠাকুরটা আগে পুকুরের মাঝখানে থাকতো। সবাই মিলে সারা পুকুর ঘুরে ঘুরে খুঁজে বেড়াতো, খুঁজে পেত না। আর তারপরে একজনের স্বপ্ন দেখিয়েছিল যে ঠাকুরটা আমার নির্দিষ্ট একটা জায়গা করে দে, আমি সেই জায়গার মধ্যেই থাকবো। তারপরে একটা নেট দিয়ে জাল দিয়ে ঘর করে দিয়েছে, সেখানেই এখন ঠাকুরটা থাকে। তাই যখনই গিয়ে তালা খোলে, ওখানে 5-10 মিনিটের মধ্যেই ঠাকুরটা পেয়ে যায়। আর আমি তো এই প্রথম আসলাম মেলায়, এত ভিড় আমি জানতাম না। ওই যে চারকোনা মতন দেখতে পাচ্ছ যে সবাই জলে নেমেছে, চড়ক গাছ খুঁজছে। আগে খুঁজে পেত না, এখন ওরা একটা নির্দিষ্ট জায়গা জানে তো, তাই সেখান থেকেই খুঁজে নিয়ে আসে। এই যে ওরা চড়ক গাছটা নিয়ে যাচ্ছে, সন্ন্যাসীর দলগুলো সব। তারপরে চড়ক গাছ যখন নেওয়া হয়ে যাবে, তখন চলে আসবে এই যে চারকোনা মতন যে ঘরটা দেখতে পাচ্ছ, ওর ভিতরেই আছে শিব ঠাকুর, 2টো শিব ঠাকুর। যে চড়ক গাছটা নিয়ে ঘুরে নিয়ে তারপরে তালা খুলে শিব ঠাকুরটা বের করবো। আর শিব ঠাকুর বের করে নিয়েছে, তারপরে আমরা একটু মেলার দিকটা যাচ্ছি। পুকুরের চারিদিকেই তো মানুষ দাঁড়িয়ে থাকে, তাই একটু হালকা জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আর এই দেখো এবার হচ্ছে বাতাসার বৃষ্টি। এখানকার লোক সবাই বলে প্রচুর পরিমাণে বাতাসা ছিটায়, বাতাসা ব্যাগবাগ হয়ে যায় সবার। তারপরে ছেলে একটু খেললো, এইটা দেখলে তোর মাথায় কাজ করে না, এটা খেলতেই ওর হবে। আর ওই যে খেলা করছে। তারপরে দেখো প্রায় 5টায় এসেছি, দেখতে দেখতে সন্ধেই হয়ে গেল, তাই সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি বসে। এবার এখানে একটুখানি বাদাম আর ঘুগনি খেয়ে নিয়ে চলে গেলাম সোজা হোটেলে গিয়ে। এবার চাউমিন অর্ডার দিল কাকি শাশুড়ি, ছেলের জন্য একটা পকোড়া। আর আমার বাড়ির লোক আরও ওপাশে সব বসে আছে। আর কি পরিমাণ ভিড়, ওরা দিয়েই উঠে পাচ্ছে না জানো।
তারপরে দেখো চাউমিনটা চলে আসলো। আর আমার ছেলে জানো মেলার চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বাচ্চাদের পক্ষে তো এই চাউমিনটা খাওয়া ভালো না। না, চলো আমি আর আমার ছেলে চাউমিনটা খেয়ে নিই। আর এই যে এই মন্দিরটায় শিব ঠাকুর থাকে, ওখানে একটা ছোট্ট শিব আছে, ঠিক করে তোমাদের দেখাতে পারলাম না। আর একটা বড় শিব, যারা তুলতে আসে তারা নিয়ে চলে যায়, আবার ওদের কাজ হয়ে গেলে ধুয়ে যায়, মানে পুজোটা হয়ে গেলে। তারপর একটু অনুষ্ঠান দেখলাম, দেখে নিয়ে যাওয়ার সময় ফুচকা আর আইসক্রিম খেয়ে সোজা বাড়ি চলে আসলাম। আর গরমে ঘেমে নিয়ে আর ঘড়ির কাঁটায় এখন প্রায় 10টা বাজতে যায়, আর ভালো লাগছে না। এবার একটু ঘুমিয়ে পড়লেই বাঁচি, মানে এত ঘুরেছি পা হাত পা পুরো ক্লান্ত হয়ে গেছে। আর ছেলের জন্য এই খেলনাগুলো নিয়ে আসলাম। আর পুরো ভিডিওটাই পাশ দিয়ে অনেক আওয়াজ হচ্ছিলো, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তোমরা। আজকে ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পাশে থেকে আরও অনেক ব্লগ আসছে। টাটা।